তো দেখতেই পাচ্ছ কাঞ্চনদা পাগলাসারের মতো ছুটে ছুটে রচুদির কাছে যায়, কিন্তু কাঞ্চনদার রং পাল্টে যাওয়ার কারণে রচনাদি তাকে টেনে উপরে তুলে নেয় আর তারপর গাল ঘষে দেয়। গাল ঘষে দিয়ে শুধু একটা কথাই বলে, কাঞ্চারে তুই ভালোই খেলিস, লুডু হোক বা দাবা, দাদু হওয়ার বয়সে তুই কেমনি হলি বাবা। এইটা শুনে আমাদের কাঞ্চনদাও জবাব দেয়, নৌকা জুতো পুরনো হোক টানতে পারি দাঁড়, জম ধরেছে তাতে কি, কাচিতে আছে দাঁড়। বন্ধুগণ এমনি আয়া বলছি। So hey guys, it's me Sandeep and welcome to my channel Odivaj. তো আজকে আমরা দেখতে চলেছি এমন দুই লেজেন্ডকে যাদেরকে সচরাচরে দেখা যায় না। তাই এদের মধ্যে একজন বহু বিবাহ করেছে, তাই তিনি হলেন খেলারি, আর একজন কলকারখানার দোয়া নিয়ে আনারি গল্প শোনায়, তাই তিনি হলেন আনারি। ফাইনালি আজকে ভিডিওর মধ্যে আমরা দেখতে চলেছি রচনা ব্যানার্জি আর কাঞ্চনের জীবনমূলকের মুহূর্ত। বলেন কি? তো গুরুজনরা, আমার ছোট্ট ছোট্ট ভাইরা, কি ভিডিওটা স্কিপ করে দাও আর কানেক্ট করে নাও ওই নিচে। তো চলো শুরু করি। জানো দিদি, আমি 4 নম্বর সেটিংটা করে নিয়েছি। কি বলছিস? শুনতে পাচ্ছি না। আরে শ্রাবন্তীকে হারানোর জন্য 4 নম্বর বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো প্রথমেই আসি কাঞ্চনদার ব্যাপারে। কাঞ্চনদা হলো গিয়ে এমন একজন স্টার যাকে থেকে কেউ হাততালি দিতে চায় না। এত লোক হাততালিটা হয় না কেন? এবার লোকজন বুঝতে পারছে না যে হাততালিটা কিসের জন্য দেবে, কাঞ্চনদার জন্য নাকি 3টে বিয়ে করার জন্য। সত্যি। তো কাঞ্চনদার ব্যাপারে পরে আসছি। প্রথমে আমরা শুনতে চলেছি রচনা ব্যানার্জির গলা সুরের যুগান্তকারী গান। হচ্ছে না সুরই তো লাগছে না। কেমন আছেন সবাই? এতক্ষণ তো ভালোই ছিলাম গো দিদি, কিন্তু তোমার এই গান শোনার পর কি আর ভালো থাকা যায়? এই কেলু করেছে গান গেতে গিয়ে এটা কি আওয়াজ বেরোলো? আমার মনে হয় কি দিদি, এই গান শুনে সাজনা কোনোদিন তোমার উপর দিল আসবে না, তাই গানটাকে এখানেই থামিয়ে দাও। হৃদয় জুড়ে আর তাকতে হবে না গো দিদি, কারণ এই গানের সুর শুনে সবাই হৃদয় কেঁপে উঠছে। বলেন কি? বিশ্বাস করুন, আমি আর পারছি না। আরে দিদি, ওটা অমর গীতি না, ওটা হলো গিয়ে মরণ গীতি, কারণ ওই গানের সুর অনেক আগেই মরে গেছে। আরে শায়ের পরে কি এটা তো বলবে। শায়ের এমন সুর শুনে রেগামাপা পালিয়ে গেছে। বলেন কি? চুপ কর দোহাই তোদের। What an attitude man, what an attitude. So much attitude. ওফ দিদি, গান গাইতে পারুক আর না পারুক, অ্যাটিটিউডই পুরো পেশা উসুল। I like this attitude. যা, মোহনা নদী আটকে গেল। নদী আর সাগর অব্দি পৌঁছতে পারবে বলে আমার মনে হয় না। এই গান শুনে গানের মধ্যে যত সব ময়লা আছে সবগুলো ছিটকে বের হয়ে গেছে। উফ রচুদি, একদম বিটে বিট পড়ছে, চালিয়ে যাও গুরু, স্যালুট। আর তুমি যে গান গাইতে পারো না সেটা কিন্তু অডিয়েন্সকে একদম বুঝতে দেওয়া যাবে না, এরকম বিট থেকে সবটাই ম্যানেজ দাও। কিছু কথা না হয় পরে বলবে, বাট আগে বলো তোমার এই উদ্ভূতের মেকআপটা কে করে দিয়েছে? মেকআপটা যে করেছে তাকে মন থেকে স্যালুট ভাই, দেখে মনে হচ্ছে কেউ চোখের মধ্যে লিটার প্রিন্ট ঘষে দিয়েছে। চৌকের মেকআপটা দেখে আমার একটা কথাই বলতে ইচ্ছা করছে, এ কোনো সাধারণ মেয়ে লয়লা, এ হলো গিয়ে খটকুটু মেকআপ। রচুদি হয়তো মেকআপ আর্টিস্টকে বলেছিল যে মেকআপটা একটু জাকানাকা করে দিতে, বাট মেকআপ আর্টিস্ট তো রচুদিকে একদম কটকটি বানিয়ে দিয়েছে। ঠাকুর কখনো মেনে নেবে না, দেখো। किसका
याद आ रहा है उसको पास चला जाओ, বাট দয়া করে এই গানটার গেও না, আমি অরিজিনাল গানের সুরটাই ভুলে যাব। একদম চুপ। দেখেছো সেটা খুব ভালো কথা, বাট এই গানের সুরটা একবার শুনে দেখো, নিজেই একবার শুনে দেখো। অডিয়েন্সের কানের পর্দা ফাটিয়ে দেওয়ার ক্ষমতা আছে তোমার এই গানে। ওকে সইতে পারছি না। তুমি যেটা করছো সেটা গান না, এটা ভূতের কীর্তন। ব্যাস ব্যাস। সবার সুর বেতালা হয়ে যাবে, কিন্তু রচনা ব্যানার্জির সুর কোনোদিন বেসুরো হবে না। আমার মনে হয় কি রচনা ব্যানার্জি অনেক বড় নায়িকা, তো তাই মুখের উপর সত্যি কথাটা বলতে পারছে না। আপনারা ভদ্রলোকেরা সত্যি কথা বলতে এত ভয় পান কেন বলুন তো? আমি গান গাইতে পারছি, সিরিয়ালে গান গাইছি, সব এই মানুষটির ক্রেডিট। ও হো, এইটাই তাহলে আসল কারণ। এইবারে লাইনে এসেছো মামু। তাই তো বলি, স্টেজের মধ্যে উঠে রচুদির এত প্রশংসা করছে কেন, রচুদির মন রাখার জন্য এত রোগ করছে কেন? তাহলে এবার সবটা বুঝতে পেরেছি মামু। বুঝেছি, সব বুঝেছি। রচুদি সিরিয়ালের মধ্যে গান করার সুযোগ করে দিয়েছে, তাই রচুদিকে সেরা শিল্পী বানিয়ে ছাড়বে উনি। আপনি অনেক সঙ্গীত শিল্পীকে শুয়ে দিতে পারেন। থাক মামু, এইগুলো আর নেওয়া যাচ্ছে না। আর কত সইব মা। তো গাইস, রচনা দিকে আর নেওয়া যাচ্ছে না। তো চলো এবার আমাদের সব থেকে বড় স্টার কাঞ্চন দার দ্বার থেকে গিয়ে একটু ঘুরে আসি। আপ সিঙ্গার হ্যাঁ? কাঞ্চন দা সিঙ্গার নয়, বাট তার অনেক সুর, তার সুরের মধ্যে অনেক রমণী আটকে রয়েছে। और शादी मत करना। কেউ তোমাকে আলবিদা বলে না, বরং তুমি বিয়ে করার পর আলবিদা বলে দাও। রোগাদের দুটো জিনিস জোটে না, এক স্বাস্থ্য, দুই গার্লফ্রেন্ডও জোটে না। তিনটে বিয়ে করার পরও বলছে উনার নাকি গার্লফ্রেন্ড জুটে না। এটা কি মানা যায়? গার্লফ্রেন্ডও জোটে না, গার্লফ্রেন্ডও জোটে না। বলছি কাঞ্চাদা, তুমি আর কটা গার্লফ্রেন্ড পেলে ক্ষান্ত হবে একটু বলবে প্লিজ? গার্লফ্রেন্ডও জোটে না, কিছু কইবার লাগবো না। মানে অঙ্ক আমার মাথায় ঢুকতো না। মাথায় কি করে অঙ্ক ঢুকবে বলো তো? কটা বিয়ে করেছো তুমি তো নিজেই বলতে পারছো না, আর কটা বউ আছে নিজেই বলতে পারছো না, আরো কটা যে করবে সেটা তো তুমিই জানো। আর অঙ্ক কি করে মাথার মধ্যে ঢুকবে? অঙ্কর হিসাব তুমি কি করে রাখবে? এত লোক হাততালিটা হয় না কেন? আরে ভাই, এত আচ্ছা লোক দেখি হাততালি পাওয়ার জন্য অডিয়েন্সের গা জ্বালিয়ে দিচ্ছে। বাবা হাততালি পাচ্ছে না বলে শেষ পর্যন্ত কারেন্ট অফ করে অডিয়েন্সদেরকে ভয় দেখাচ্ছে। এবার কোথায় পালাবে? হাততালি পাওয়ার জন্য কাঞ্চনদা এতটাই গরিব হয়ে গেছে যে চাঁদা তুলে হাততালি পাওয়ার কথা বলছে। আপনাদের এদিকে এলে না হাততালির জন্য চাঁদা দিতে হয় না কিনা জানি না। এবার মনে হয় হাততালি পাওয়ার জন্য কাঞ্চনদা চাঁদা তুলাত বের হবে। চুপচাপ চাঁদা দিয়ে দে। এত সব কাণ্ড কারখানার পরেও কাঞ্চাদার জন্য কেউ হাততালি দিল না। হ্যাঁ, বাই বাই, এবার বিদায় হও তো দেখি। যা এখান থেকে যা। তো গাইস, ভিডিওর আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোন পার্টটা সব থেকে ভালো লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে তো একটা শেয়ার করতে পারো না। আর তোমরা ওরা কি করছো, সাবস্ক্রাইব করছো না কেন? তাহলে সাবস্ক্রাইব করো এক্ষুনি, ফটাফট তাড়াতাড়ি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা।